Load shedding. I don't like it. I avoid. But load shedding likes me. I can't avoid. আমি কেন মরি না। লোডশেডিংয়ের জ্বালায় মোমবাতি জ্বালিয়ে ঘুমিয়েছিলাম, ঠিক তখনই আমার স্বপ্নে আসলেন গ্রিক ইনভেন্টর ফিলো অফ বাইজেন্টিয়াম। তিনি আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বললেন, জ্ঞানের বাতি জ্বালাও রে টুনটুনা টুনটুন। আমিও ঝটপট জ্ঞানের বাতি জ্বালানোর জন্য কাগজটা খুলে দেখলাম, আরে এটা তো সেলফ রিফিলিং অয়েল ল্যাম্পের নকশা, যেটা ফিলো অফ বাইজেন্টিয়াম বানিয়েছিলেন খ্রিস্টপূর্ব 200 সালে। ডিজাইনটা অনেকটা এরকম ছিল। এটা ঠিক কিভাবে কাজ করতো সেটা একটু পরে বলছি, তার আগে বলি দারাজে চলছে পে ডে সেল ক্যাম্পেইন, যেখানে ফ্রিবি অফারে সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন ফ্রিজ, ওয়াশিং মেশিন, ট্রিমার সহ অসংখ্য প্রোডাক্ট। এগুলো সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন আপনারা। এছাড়াও দারাজের এরকম 80 to 90% ছাড়ের প্রোডাক্ট, মিস্ট্রি বক্স, 11 টাকার ডিলস সহ হিডেন সব ডিলসের আপডেট সহজে পাবেন দারাজের এই সিক্রেট টেলিগ্রাম চ্যানেলে। এছাড়াও এই টেলিগ্রাম চ্যানেলে চলছে ড্রোন গিভওয়ে, তাই আপনাদের সুবিধার্থে চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব ভিডিওর কমেন্টে। আর যারা টিকটক থেকে ভিডিওটা দেখছেন তারা এই কিউআর কোডটি স্ক্যান করেও সহজে এই গ্রুপে জয়েন হতে পারবেন। সেলফ রিফিলিং অয়েল ল্যাম্পের নিচে একটা তেলের পাত্র থাকতো আর উপরে থাকতো আরেকটা। ধরুন এই তেলের মধ্যে আগুন জ্বলছে, যার ফলে ধীরে ধীরে তেলটা কমে যাবে। কমতে কমতে যখন তেলের সারফেস নিচে নেমে যাবে, তখন এই পাইপের ছিদ্র দিয়ে বাতাস ঢুকবে আর উপরের পাত্রের তেলটা গ্র্যাভিটির কারণে নিচের পাত্রে নেমে আসবে এই পাইপের মাধ্যমে। আবার কিছুক্ষণ পর যখনই তেলের সারফেস এই পাইপের মুখটা বন্ধ করে ফেলবে, তখন বাতাস না ঢোকার কারণে তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে। আজ থেকে প্রায় 2200 বছর আগের সেলফ রিফিলিং অয়েল ল্যাম্প ঠিক এভাবেই কাজ করতো। আর হ্যাঁ, 2 পাত্রের তেল যখন শেষ হয়ে যেত তখন বাতিটা নিভে যেত।